আপনারা জানেন সারা বাংলাদেশের মানুষ, শুধুমাত্র সারা বাংলাদেশে যারা আছে তারাই না, বহির্বিশ্বের যারা বাংলাদেশি আছে প্রত্যেকেই গতকালটাকে আখ্যায়িত করছে দ্বিতীয় স্বাধীনতার দেশ বাংলাদেশ, অর্থাৎ সেকেন্ড লিবারেটেড। অর্থাৎ এই দ্বিতীয় স্বাধীনতার দিনের পরের দিন হলো আজকে। আমরা এই দিনকে উদযাপন করতে চাই, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। পাশাপাশি এই দিন উপলক্ষে যাদের ত্যাগের বিনিময়ে আজকে এই দিন আমরা পেয়েছি, সমস্ত অর্জন তাদের স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি। দেখুন, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তার রাজনৈতিক ক্যারিয়ারে পরাজয়ের ইতিহাস নেই। সেই 1991 সনে পাঁচটি আসনে বিজয়ী হয়েছিলেন, 96 সনে 5টি আসনে বিজয়ী হয়েছিলেন, 2001 সনেও 5টি আসনে বিজয়ী হয়েছিলেন। এবং বিএনপির জন্য যে নির্বাচনটা ছিল একটু ব্যতিক্রম, অর্থাৎ আর্মি ব্যাকড কেয়ারটেকার গভর্নমেন্টের সময় 2008, সেই 2008-এও কিন্তু বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া পাঁচটি আসনে নির্বাচিত হয়েছিলেন, যে কারণে সারা দেশের মানুষের কাছে এটি প্রতিষ্ঠিত যে তিনি সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তো আজকে সেই সবচেয়ে জনপ্রিয় নেত্রী, তাকে কিভাবে শেখ হাসিনা ওয়াজেদ ব্যক্তিগত গ্রাজের কারণে, রাজনৈতিক কারণে কারাগারে নিয়েছিল আপনারা সকলেই জানেন। যে ইস্যুটা ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট কেসে 2,33,00,000 টাকা তসরুফের অভিযোগ। আমরা প্রথম দিন থেকে বলে আসছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 1টি টাকাও তসরুফ করেননি। এই সমুদয় টাকা এখন পর্যন্ত ব্যাংকে আছে, যে ব্যাংকের অ্যাকাউন্ট ছিল, প্রায় 9 কোটি টাকা হয়েছে। অর্থাৎ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগটা আনয়ন করা হয়েছিল, সেই অভিযোগটা শুরু থেকেই ভয়েড, শুরু থেকেই বাতিল, ভয়েড অব ইনিশিও, যেটা আইনের ভাষায় বলা হয়। তো অতএব গতকালকে আপনারা জানেন, পরবর্তীত পরিস্থিতির আলোকে মহামান্য রাষ্ট্রপতির সাথে দেশের সব রাজনৈতিক দলের প্রতিনিধিবৃন্দ, 3 বাহিনীর প্রধানবৃন্দ একত্রে বসছিলেন এবং সেখানে রেজুলেশন হয়েছে, কনসেনসাস, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দেওয়া হবে। তো এই যে ন্যাশনাল কনসেনসাসটা হয়েছে, এই কনসেনসাসের মাধ্যমে প্রমাণিত হয় দেশনেত্রী বেগম খালেদা জিয়াই একমাত্র নেত্রী যার ব্যাপারে সারা জাতি এক এবং ঐক্যবদ্ধ হয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা অপেক্ষা করছি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কখন মুক্ত ঘোষণা করা হবে। মহামান্য রাষ্ট্রপতি ঘোষণা দিয়েছেন, নিশ্চয়ই তিনি হোমওয়ার্ক করেছেন, সেই হোমওয়ার্কের ভিত্তিতেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত হিসেবে ঘোষিত হবেন। নির্বাহী আদেশের এটা কি এখন রাষ্ট্রপতিই দিবেন, নাকি অন্তর্বর্তীকালীন সরকার, যেহেতু এখন তো সর্বময় ক্ষমতা রাষ্ট্রপতির হাতে? দেখুন, সিদ্ধান্ত তো অলরেডি হয়ে গেছে, ন্যাশনাল কনসেনসাস, এবং আপনারা দেখেছেন যে গভর্নমেন্টের প্রেস নোট দিয়েছে যে সবাই একমতে পৌঁছেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে। তো নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে, এখন এটা কার্যকরী করাটা সময়ের ব্যাপার। আমরা প্রত্যাশা করছি, শুধুমাত্র আমরা না, সারা দেশের মানুষ, জাতীয় আন্তর্জাতিকভাবে সকলেই প্রত্যাশা করছে জাতিনেত্রী বেগম খালেদা জিয়া ফ্রি ইন্ডিভিজুয়াল হিসাবে ঘোষণা করা হোক। এটা যে কোনো মুহূর্তে হতে পারে। এই যে পুরো বিষয় নিশ্চয়ই ম্যাডাম জানেন, এর মধ্যে আপনারাও খোঁজ খবর নিয়েছেন, ওনার কোনো প্রতিক্রিয়া বা আপনারা, উনি এখন কেমন আছেন এই বিষয়ের পরে? উনি, ওনার পক্ষ থেকে বিএনপির একটা আপনার বিবৃতি দেয়া হয়েছে। উনি দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন, পাশাপাশি সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে কথাটা বলেছেন, দেশবাসীকে শান্তি বজায় রাখার জন্য আহ্বান জানিয়েছেন। তার সেই আহ্বানে সাড়া দিয়ে সারা বাংলাদেশের মানুষ ইনশাল্লাহ এদেশে শান্তি স্থাপনের জন্য দৃঢ়ভাবে কাজ করবে। এই যে নানা ঘটনা ঘাত প্রতিঘাত পেরিয়ে এই যে স্বৈর শাসকের পতন, মানে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে এখন আসলে মানে বিএনপির পক্ষ থেকে আপনাদের
চাওয়া কি এখন, মানে কিভাবে দেশটা আবার পুনর্গঠন হবে? দেখুন, আসলে এইটা আইনের শাসন, বিশেষ করে আইনের আই শাসন। আন্ডারস্ট্যান্ড ফুললি। আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপির সংগ্রাম ছিল গত 15 বছর। আজকে যা প্রতিষ্ঠিত হয়েছে, বিএনপি গত 15 বছর, বিএনপি সহ অপরাপর সমস্ত রাজনৈতিক দল সরকার বিরোধী, প্রত্যেকেরই কিন্তু একটা দাবি ছিল, দেশে আইনের শাসন চাই, মানবাধিকার চাই। তো সেই আইনের শাসন, মানবাধিকার দাবিটার প্রতিফলন, প্রতিচ্ছবি হচ্ছে গতকালকে শেখ হাসিনার বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া। এবং তার পরবর্তীতে আপনারা জানেন, 3 বাহিনীর প্রধানগণ মহামান্য রাষ্ট্রপতির সাথে সমস্ত ক্রিয়াশীল রাজনৈতিক দলের সাথে বসে মিটিং করেছেন। সেই মিটিংয়ে কনসেনসাস হয়েছে। আমাদের বিএনপির পার্টিকুলার কোনো এখানে দাবি নেই। আমাদের জাতীয় নেতৃবৃন্দ রাষ্ট্রপতি মহোদয়ের সাথে বসে যে কনসেনসাসে উপনীত হয়েছেন, সেইটাই সারা দেশের দাবি। দেখুন, বিএনপির রাজনীতি আমরা সবসময় বলে আসছি, এদেশের মা মাটি মানুষ, দেশের জন্য রাজনীতি। বিএনপি কোনো ব্যক্তির রাজনীতি করেন না। আমাদের নেতা বলে গেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। সেই যে আমাদের তাত্ত্বিক, আমাদের যে এই বক্তব্য, সেই বক্তব্যটা বিএনপি আগাগোড়া ধারণ করেন এবং লালন করেন। যে কারণে বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব সারা দেশের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন কন্ট্রোল থাকার জন্য, রিভেঞ্জ না নেয়ার জন্য। অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে গঠিত হতে পারে? দেখুন, এটা আসলে আইনি প্রক্রিয়া বলতে কি, হ্যাঁ আমি একটা জিনিস বলি, এটা তো একটা ডক্ট্রিন অফ নেসেসিটি এখন। হ্যাঁ, 91 সনে, হ্যাঁ 91 সনে আপনাদের নিশ্চয়ই মনে আছে, 1991 সনে স্বৈর শাসক এরশাদের পতনের পর 3 জোটের রূপরেখার ভিত্তিতে একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার রিপ্লেসমেন্ট হয়েছিল। ঠিক তেমনি ভাবে এখন সারা বাংলাদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দল তথা আমাদের অহংকার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদের প্রতিনিধির মাধ্যমে সেই 91-এর যে কনসেনসাসটা ছিল, সেই কনসেনসাসের ভিত্তিতে রূপরেখা প্রণয়ন করা হবে। এবং একটা কথা আমাদের সকলের মনে রাখা উচিত, কোনো সময় কিন্তু ডক্ট্রিন অফ নেসেসিটি আসে। বাংলাদেশে কিন্তু এখন ডক্ট্রিন অফ নেসেসিটির মধ্যে আমরা আছি। মানুষ প্রত্যাশা করছে, আপনারা প্রত্যাশা করছেন, আমরা প্রত্যাশা করছি, সমস্ত রাজনৈতিক দল এবং ক্রিয়াশীল রাজনৈতিক দলের পাশাপাশি আমাদের যারা অহংকার বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, তাদের এবং সিভিল সোসাইটির মেম্বার যারা আছেন, জার্নালিস্ট, শিক্ষক, বুদ্ধিজীবী, সকলের সমন্বয়ের ভিত্তিতে রাষ্ট্রপতি মহোদয় গতকাল একটা অলরেডি মিটিং করেছেন। সেই মিটিংয়ের আলোকেই পরবর্তী রূপরেখা প্রণয়ন করা হবে। নিশ্চয়ই মনে রাখতে হবে, সমস্ত দেশের সকল যারা বসেছিলেন তারা দেশের মঙ্গলের জন্যই কাজ করছেন এবং তাই হবে ইনশাআল্লাহ। দেখুন, না মানে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব তো আসলে কি বিদেশে আছেন, এটা তো ওনাকে বাধ্য করে রাখা হয়েছে, আমরা আগাগোড়াই বলে আসছি। আমি একটু তাহলে যোগ করি, সেটি হচ্ছে এইটা কি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকা অবস্থায় আপনারা দাবি জানাবেন, নাকি পরবর্তী রাজনৈতিক সরকারে গেলে আপনাদের মানে এটা প্ল্যান কি? আমি আবারও বলি, বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব, তিনি গত 15 বছর নিরলসভাবে এদেশের ক্রিয়াশীল সকল রাজনৈতিক দলের সাথে সমন্বয়ে কাজ করে যাচ্ছেন। এবং ওনার 28শে অক্টোবরের আগে পাবলিক একটা স্পিচ দিয়েছিল, যদিও সেই পাবলিক স্পিচটা টেলিভিশন পত্রপত্রিকা নিষেধাজ্ঞা ছিল। তখন তিনি বলেছিলেন, এই হাসিনা বিরোধী আন্দোলনে যারা আছে প্রত্যেককে সাথে নিয়েই আমরা দেশ গঠন করব। এবং বিএনপির পক্ষ থেকে, সমস্ত রাজনৈতিক জোটের পক্ষ থেকে কিন্তু 31 দফা একটা দেয়া আছে। অতএব সেই সবকিছুর আলোকে কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ নির্ধারিত হবে। আর জনাব তারেক রহমান সাহেবের ব্যাপারে পার্টির মুখপাত্র এবং বিএনপির সংগ্রামী মহাসচিব উনি কালকে বলেছেন, সেই বক্তব্যটাই পার্টির বক্তব্য। আমরা দেখলাম জামাতকে প্রতিনিধি হিসেবে জামাতকেও ডেকেছে রাষ্ট্রপতি। সেক্ষেত্রে মানে এখন আপনাদের প্রতিক্রিয়া কি? মানে জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছে, আসলে এই নিষিদ্ধের প্রজ্ঞাপন দেখুন, আসলে কি আমি যেটা বললাম, ডক্ট্রিন অফ নেসেসিটি, রাষ্ট্রপতি জামাতকে ডেকেছেন, রাষ্ট্রপতি এটার উত্তর দিতে পারবেন, আমি আইনজীবী হিসাবে আর কি উত্তর দিব? থ্যাংক ইউ।